দেশটা মোবাইলে খাইছে, দেশটা মোবাইলে খাইছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। এখন কবে পারো না এতক্ষণ লাফাও। দেশটা মোবাইলে খাইছে, দেশটা মোবাইলে খাইছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। ওরে 12 বছরিয়া ছেলের কাছে আছে মোবাইল ফোন, 12 বছরিয়া মেয়ের কাছে আছে মোবাইল ফোন। ফেসবুকে ঢুকিয়ে ওরা ও প্রেম হাসিল কইরাছে, হায় হায় মেসেঞ্জারে ঢুকে প্রেমটা হাসিল কইরাছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ছেলে মেয়ের প্রেমের কথা গোরে বাতাসে, ওই ছেলে মেয়ের প্রেমের কথা ওরে বাতাসে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। প্রেম প্রীতি আর ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়াছে, হায় হায় প্রেমের জন্য অনেক মিয়া ফাঁসি নিয়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। চিল্লাকন ঠিক কিনে রসুল বললেন এর বলির বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। বাঁচার মতো কোনো রাস্তা নাই। যতই আপনি হজ করে আসেন, যতই আপনি নামাজ পড়েন না কেন, আই দেশে শান্তি আনা বাদান সম্ভব না। কারণ মোবাইলের যুগ। আপনার ছেলের বয়স হলো 20 বছর, মেয়ের বয়স হলো 20 বছর। আপনার ছেলে বিয়ে করতে চায়, কর্ম পারে নাই, কর্ম পায় নাই, আপনার ছেলেকে বিয়ে দিচ্ছে। এ যুবক কি ভাই, হ্যাঁ বাস যাও। এক আঙ্গুল না দেখা দেবে কানা বক্তা আইছে নাকি? টাকা পয়সা দিয়ে কানা বক্তা আনে নাই। আমি আগেই বলছি আমার, হ্যাঁ যান না পাম দিও না তুমি। তুমি চ্যাংরা মানুষ, এত সুন্দর মানুষ মানুষের পাম দেয়। আচ্ছা বাদান, খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমি যদি এইভাবে আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার কর। কি জানে বলতেছিলাম? না না, আপনার ছেলের বয়স 20 বছর, বিয়ে করতেছে, আপনি কেন বিয়ে দেন না? আপনার মেয়ের বয়স 20 বছর, আপনি কেন বিয়ে দেন না? আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না, হে দুনিয়ার মানুষ, শয়তানের হাত থেকে তোমরা বাঁচতে পারবে, কিন্তু আপনার চরিত্রহীন নারীর হাত থেকে বাঁচা কিন্তু কঠিন। চরিত্রহীন নারী, লাইসেন্স ছাড়া গাড়ি, কথা বল। তারপরে হলো আপনার ভাঙাচুরা গাড়ি, স্বামীর সাথে ঝগড়া করা নারী, আর টিকটক করা, নদীর কিনারে বাড়ি, টিকটক করা নারী, এরা হলো এক সমান। আর অল্প বয়সে যারা করে প্রেম, এগুলি পুরোটাই একবারে সেম। যদি কোন কারণটা হচ্ছে 12 বছরের ছেলে আর 12 বছরের যদি মেয়ে প্রেম আর ভালোবাসা করে, ওদের প্রেম টেকে না। কারণ ছেলের মা বাবা বিয়ে দেয় না, মেয়ের বাবা মাও বিয়ে দেয় না, কারণ দুজনেই বাল্যক মানুষ। এই জন্য মেয়েটাকে 2-3 বছর পরে আবার অন্য জায়গায় বিয়ে দেয়, এই ছেলেটাকে 5-6 বছর পরে অন্য জায়গায় বিয়ে দেয়। এদিন অল্প বয়সে প্রেম করে না, ওই প্রেম টিকবে না, টিকবে না, টিকবে না। আর টিকটক করা নারী আর নদীর কিনারের বাড়ি আর টিকটক করা নারী এক সমান। কারণ নদীর কিনারে বাড়ি করলে 1 বছর 2 বছর পরে নদীর থেকে আপনার বাড়িঘর ভেঙে যেতে পারে। আর টিকটক করা নারী, সে আপনি ঠিক আর একজনের সাথে টিকটক করবে। আর লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী, আমার কথা কি বুঝতেছেন নাকি? লাইসেন্স ছাড়া গাড়ি, চরিত্রহীন নারী। লাইসেন্স ছাড়া গাড়ি যখন রাস্তা দিয়ে চলবে, পুলিশ ধরবে যে তোর গাড়ির লাইসেন্স নাই। ঠিক চরিত্রহীন নারী আজকে 1 ঘন্টা আগে আপনার আছে, 2 ঘন্টা পরে আর একজনের। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। আমি না বলছি
ওই যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, ওই ওয়াজ আমি করি না। আমি আইসি আপনাদের বাঁচানোর জন্য, আমিও বাঁচার জন্য আসছি। তেল টেলে ওয়াজের দিন নাই, এখন কিসা কাহানির দিন চলে গেছে। সব কিছু তুমি আধুনিক জিনিস ব্যবহার করতেছো। আগে ছিল গরুর গাড়ি, বাইসাইকেল, এখন হলো মোটর সাইকেল, প্রাইভেট কার, বিমান, হেলিকপ্টার। এগুলি তুমি গ্রহণ করো, এগুলি তুমি ভোগ করো। তোর ওয়াজ পরিবর্তন হয় না, তোর সোফার দাঁত খুলে ফেলা দেবো বেটা। কথা কন না কে? আগে পাখা দিয়ে বাতাস নিছি, এখন ফ্যান করে। ব্যাপারটা আধুনিক, তুমি পরিবর্তন। আবার আগে চিঠি লেখা লাগছে, 1.5 মাস ভরা গেছে, আর এখন সেকেন্ডের মধ্যে কথা আসে, এখনই তুমি গ্রহণ করো, আর তোমার আধুনিক ওয়াজ আসে না। হ্যাঁ, কিসা কাহিনী কবে শুনছে, মুখস্থ করে রাখছে, আর মোবাইলে শুনে শুনে ওয়াজ করো। বেটা পড়াশোনা করিস, গবেষণা করিস, রিসার্চ করিস, জ্ঞান বাড়বে। কথা কয় না, নকল করা শুরু করছে। একজন বক্তা ওয়াজ করলো, ভাই রাগ করতেছে, হে বক্তার সুর নকল করে, তার লুচ্চ কি? ওর কণ্ঠ নকল করে, ওর বড় ওর গরও যাবে পারে। কথা কয় ভালো, নিজের কণ্ঠ আল্লাহ তোমাকে দেয় নাই, তোমাকে ওই কুয়াকাটার কণ্ঠ দিছে। এই জানোয়ার, পড়াশোনা বাদ দিয়েও কতক্ষণ শ্রম দিলে ওই কণ্ঠ নকল করতে পারে। তাহলে ওইটা বাদ দিয়ে তুই পড়াশোনা করলি, ওর সাথে তো আরো আগে যাচ্ছিস। কথা কর না কে? একজন কণ্ঠ দিয়ে ওয়াজ করে দেখে তোমার সয় না যে ও খায়া বড় বেয়েতে তোমার পেট ফলে। হিংসত কি রাগ করতেছেন নাকি? তেনা বড় বড় চোখ করে তাকা আসান। আরে হক কথা বলবে না, সিরাজগঞ্জের পোলা বলে। আমরা হলাম সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ চোলা। হক কথা ভাবছো অন্তরি, কাউরে খাতের করে না, বাবাকেও খাতের করি না। আজকে আমাদের আলেমে মিল নাই, কি কন ঠিক কিনা বলে? আজকে আলেমে যদি মিল থাকতাম, আজকে আমাদের ভাগ্যে এত দুঃখ আসতো না। কারণ একটা লোকে কুসুলের খ্যাত, আখের খ্যাত, কেউ বলে কুসুল, কেউ কয় আখ, আছে না? আছে। তো একজন হিন্দু, একজন বামন, একজন মুসলমান, আর একজন ঠাকুর, এই তিনজন দেশে রাস্তা দিয়ে। একজন মুসলমানের পণ্ডিত, একটা হলো খ্রিস্টানের পণ্ডিত, আর একটা হলো হিন্দুদের পণ্ডিত। বাদাম চলে যাচ্ছেন একবারে না, যেভাবে জুতো হাতে লিছেন তাতে মনে হয় একবারে চলে যাচ্ছেন রাগ করিয়া। না না, এই ওয়াজ কি সব মানুষের সহ্য হয় বাবা? এই ওয়াজ কি সব মানুষের ভালো লাগে নাকি? কারণ আমার অনেক জায়গা যায়, আমার কাকা হুজুর মরিয়মের কেসা কয়েন, এগুলিকে ওয়াজ হলো, মানে জীবন ভরা মানুষের আল ঢেলছে, আর সেই ওয়াজ করলে ওর গায়ে লাগে। কান্দাকাটির ওয়াজ করবে, আর জীবন ভরা মানুষের আল ঠেলছিস, হাসিস, তার কাছে মাপলে সেই যদি মাপ দেয় তাবা দেখা মাপ পাবি, নইলে মাপ পাবি না। তাই দিয়ে লাভ আছে নাকি? ওই যুবকটা না খুব সুন্দরভাবে হাঁটে যাচ্ছে। বাবা কাজটা কি তুমি ভালো করতে চাও? আচ্ছা, ওনা কমিটির লোক থাক, মার হবাইতে জোরে কর। তো এখন ওই তিনজন জাতি বলতেছে ভালো কুসুল, ব্যাটারি কুসুল, নরম কুসুল একটু খাই। তখন ওই কুসুল তিনজন ভাইয়া খাইছে, মোল্লা, ব্রাহ্মণ আর খ্রিস্টানের পাদ্রী, তিনজন ভাইয়া খাইছে। খাওয়ার পরে তখন গেরস্ত দেখছে, কে রে, তিনজন আমার বড় বড় কুসুল খাইছে, আর তিনজনের সাথে একজন পারবি। তখন বামনের ডাক দিছে, এই এদিকে। তা কি হলো, খ্রিস্টান আর হলো মুসলমান, আমাদের ধর্মের সাথে কিছুটা মিল আছে, যদি আল্লাহ কোরআন না মানে। তো ওরা খাইলো, তুই বামন নয়, তুই আমার কুসুল খালি কিসের লেগে? এই বেটা, এই তুই কুসুল খালি খা, ওরা আমার খেত ধরে খায়। ওই মোল্লার বামন, মোল্লার বাদ্রি খেত ধরে খায়, তুই বামন হয় আমার কুসুল খালি কে বেটা? ক এই কয়ে বামনে বাইরে ফেলেছে, বাইরে ফেলেছে। তার ওরা দুজন দেখছে যে কে আমার তো মারতেছে না, ওক মারতেছে, চা থেকে দেখতেছে, মাইদের ধারে দেখ করতেছে। তাহলে দোষে হলো পাদ্রিক, এই এদিকে ও হলো মোল্লা, আমু মুসলমান, ও মুসলমান, ও আমার 1 বিঘে বুড়ির কাছে 2 বিঘে বুড় কুসুল খাই। তুই খ্রিস্টানের বাচ্চা হয়, পাদ্রি হয়, তুই আমার কুসুল খালি কে? এই হুজুর আরো খান, হুজুরে পাম দিতেছে, আপনি আরো খান, একটা খাচ্ছ 10টা খান। ও কেন খাইলো? এই ও খুব বাইরে, এমন বাড়ি নেই বেরিয়েছে, ও কো শোয়া ফেলাইছে, ওখান দেখ করে বাসে কোনটা মোল্লা। তা মোল্লা কথা যায়, হন কি তুই মানুষের বুঝোস, আমাদের বুঝোস, তুই বামন আর ঠাকুরে ক্লিয়ার
এই বাবাকে ক্লিয়ার যে কুশল খালি, তুই কোন জ্ঞানে খালি, আমি তোর কি খবর, ও কবে হয়েছে বাইরিয়া থুইয়া লোকটা বাদ চলে গেছে। আর তিনজন গোস মেরে একা বলতেছে যে প্রথম তখন ধরল যদি আমরা তিনজন সাইডে উঠতাম, ও কিন্তু বাইরে তো না, কতক্ষণ আজ তোমাক বাইরে এসে আমি চাহা থেকে দেখছি ওক বাইরে এসে ভালো হয়েছে, আর ওক বাইরে এসে ভালো হয়েছে আমি চাহা থেকে দেখার কারণে আজকে তিনজনের কপালে কুশলের বাড়ি, কতক্ষণ নাকে। যারা আলেম ওলামা আছেন তাদেরকে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, কেউ যদি হংকার দেয় সবাই মিলে প্রতিবাদ করবেন, নইলে করলে এমন কুশল বাড়ি না করবে উঠে দাঁড়াতে পারবেন না, যেরকম ঠিক কিনা। আজকে আমাকে একজন গালি দিয়েছে, আপনি বলতে ও গালি দিছে দিক, আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহই জানে। কাটা কাটা ও আসতো মুখা ভালো লাগতেছে না। শোনেন ব্যাপারটা কি তা জানেন, ব্যাপারটা হচ্ছে একটা লোক যদি বেকাদা পড়ে না, কয় আল্লাহ ওর পাপ আসিল, পাপের প্রতিফলন করতেছে। যেই লোকটা বেকাদা পড়ে কয় ওর পাপ করছিল, পাপের খেয়ে করতেছে। আর নিজে যখন ওই পাপে পড়ে তখন কয় না আল্লাহ যা করে মঙ্গলে লেগে করে, কতক্ষণ না খেয়া। মানে তুমি যদি বিপদে পড়ো কয় ওর পাপ আসলে দিকে পাপের সাজা হচ্ছে, আর ওই 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 কাজ যদি আমি করি তখন কই যে না আল্লাহ যা করে মঙ্গলে লেগে করে। মানে পরে করলে পাপ হয়, আর তোমার উপরে গজব আসলি আল্লাহ যা করে মঙ্গলের লেগেই করে, তাই না? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের ব্যামতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না বলে নিয়তে বাদাম শুনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর বাদাম দাওয়াত দিতে লাগলেন, এবার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, নমরুদ বলল ইব্রাহিম তুমি ওই এক আল্লাহর আমানো বিল্লাহ এক আল্লাহর দাওয়াত দিও না, আমি যে আল্লাহ আমারে তুমি আল্লাহ বলে মানো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল তুমি আল্লাহ হতে পারো না, আল্লাহ হলো একজন যিনি মানুষকে মারতেও পারে, আপনার জীবন অবদান দিতে পারে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে নমরুদ তুমি কি মানুষের জীবন মরণের মালিক হতে পারো? এবার নমরুদ বলল হ্যাঁ আমি মানুষকে মারতেও পারি আবার জীবন দিতেও পারি। বলে কেমন করে দেও? দুইটা লোকে ধরে আনলেন আর বললেন এই দুইজন হলো আসামি, একটা লোকে ফাঁসি দিয়ে হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল। নমরুদ বলল একে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিলাম আর এই লোকটাকে আমি বাঁচিয়ে দিলাম, অতএব আমি মানুষের জীবন নিতেও পারি, জীবনটা আমি দিতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলো এটা সত্য কথা হইতে পারে না, সঠিক কথা হইতে পারে না। আমার আল্লাহ আপনার সূর্য পূর্ব দিক থেকে তুলিয়া পশ্চিমে ডুবায়, তুমি যদি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইতে পারো তাহলে আমি তোমাকে আল্লাহ বলে মানব, আর নসেবে আমি তোমাকে আল্লাহ বলে মানব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, নমরুদ বাজান রেগে গেলেন, রেগে বলে রে ইব্রাহিম এই কথার বলার জানিস এর শাস্তিটা কি হবে? জানিস আজ আমি তোমাকে আগুনে পোড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মারবার জন্য আগুনের কুণ্ডি বাদান তৈরি করলেন, শত শত মন বাদান খড়ি দিলেন, এরপরে আগুন জ্বালাইলেন। এবার নমরুদ যা বলতেছে ইব্রাহিম রে এই যে আগুনের কুণ্ডু জ্বালাইছি আমি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, এখনো সময় আছে, আমাকে তুমি আল্লাহ বলে মানো, তাহলে তোমাকে আগুনের মধ্যে আমি পোড়াবো না। জোরকন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আমি গোলাম হই আল্লাহ আমাকে আগুনে পোড়াইবে না, আগুনের ভয় দেখা আল্লাহ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমার ভাইয়ের আমার আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছে এমন সময় নমরুদ বলতেছে রে ইব্রাহিম এই যে
আগুন কিন্তু দাও দাও করে জ্বলতেছে, এগুলি কিন্তু লাল হয়ে জ্বলতেছে, এটা হলো আগুন। এবার তুমি যদি এখনো যদি তওবা করো, এখনো যদি ফিরে আসো, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার করো, আমি তোমাকে আগুনের মধ্যে দিব না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল তিন রকমের চশমা নিয়ে আসো। এবার তিন রকমের চশমা আনলেন, একটা হলো কালো চশমা। নমরুদকে বলল, নমরুদ এই চশমাটা তুমি চোখে পড়ো। নমরুদ চশমাটা চোখে পড়ে বলতেছে, পৃথিবীটা সাদা না কালো দেখা যায়, তাই এই কালো চশমা পড়ছি, পৃথিবীটা কালো দেখা যাচ্ছে। এরপরে আপনার সবুজ নীল চশমা নিয়ে আসলেন, বলল নীল চশমা পড়ো। নীল চশমা পরে দেখো এই পৃথিবীটা নীল না সাদা। নমরুদ বলল পৃথিবীটা নীল হয়ে গেছে। এরপরে বলল লাল চশমাটা পরো। নমরুদ লাল চশমা পরে দেখে গোটা পৃথিবীতে লাল হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ তুমি দেখতেছো আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর আমি দেখছি আগুনের মধ্যে আল্লাহ ফুলের বাগান আমার জন্য সাজা রাখছে। চিল্লাকন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আগুন যখন ধাউ ধাউ করে জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চরকের সাথে যখন ঝুলাইছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম চরকের মধ্যে ইব্রাহিমকে ফেলিবে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ যে খলিলকে তুমি পরীক্ষা করতেছো, আমরা একটু পরীক্ষা করে আসি। আল্লাহ বলে অনুমতি দিলাম, যাও। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম যা বলে, ইব্রাহিম নমরুদ আগুন ধাউ ধাউ করে জ্বলাচ্ছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর তোমাকে কিন্তু এখনো ঝুলানো হয়েছে, এখনই কিন্তু তোমাকে ফেলে দিবে। আমার কাছে সাহায্য চাও। আল্লাহ 600টা পাখা দিছে, 600টা পাখা দিয়ে একটা বাড়ি মারবো, নমরুদের আগুন দুনিয়ার থেকে শেষ করে দিব। মিকাইল আলাইহিস সালাম বলে, রে ইব্রাহিম, আমি হলাম পানি মন্ত্রী, আমার কাছে পানি আছে, আমার কাছে যদি সাহায্য চাও, আমি পানি দিয়া নমরুদের আগুনটা আমি মুহূর্তের মধ্যে নিভিয়ে ফেলবো, নইলে নমরুদ কিন্তু তোমাকে আগুনের মধ্যে জ্বলাইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি ওই অন্ধ খোদার ইবাদত করি না, যেই খোদা তার বান্দার দুঃখ দুর্দশা দেখে। আল্লাহ হাসবুন আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আমার আল্লাহ, আমার বিশ্বাস নমরুদের আগুনের মধ্যে থেকে আমাকে হেফাজত করবে। হক চাচা ভাত নেই, ওর কবরে যা দোয়া করবো। কি জানি বলতেছিলাম, আরে কথা কয় না, কি বলতেছিলাম? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কি এরাই তো দেশ শেষ করছে। একটু 12 বছরের ছেলে, 10 বছরের ছেলের হাতে বাপ মা টাচ ফোন দিয়ে উনি মসজিদে যা আগের কাতারে বসে নামাজ পড়তেছে, রব্বানা জালালনা ঠেক ঠক করে ব্যবহার দিচ্ছিস, তোর ঠেক ঠক করে ব্যবহার আর 5 পয়সার দাম নাই। কারণ ওর তোর ওই ছেলে, অপ্রাপ্ত বয়সের ছেলের হাতে তুমি মোবাইল কিনে দিছাও। এই ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এইটা 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন। বাবা, বংশের পরিচয় করে লেখা থাকে না শরীরে, এটা কোরআনের মাহফিল ফাজলামি করার থাকে না। এরই মধ্যে যুবকরা রয়েছে, কতটা দিছে, এত ওয়াজ আমি আজ কিভাবে করবো? আমি যে সাবজেক্ট ধরছি এই আলোচনা করতে আমার 3 দিন লাগবে, আর ওরা যা লিখে দিছে এইটা করতে আর লাগবে 6 দিন। আমি কি 6 দিন টাইম নিয়ে আইছি নাকি? বাবা শোনো, আল্লাহ রসুল বলেছেন, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে অবস্থিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়েছে, যেরকম ঠিক কিনে। এই যে ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই আপনার সভা শান্তি হলে জালসার মধ্যে যত লোক না পাওয়া যায়, তার সাথে বেশি লোক পাওয়া যায় হলো মেলার মধ্যে। কতক্ষণ মেলার মধ্যে কিছু কিছু মেয়ে সুন্দর করে সাজগোজ করে ঘোরে, আর একটা মেয়ের সাথে 5 জন 6 জন ছেলেরা বিনবিন করে। তা আমার কথা হলো যে পচা জিনিসে মাসি একটু বিনবিন বেশি করে। কতক্ষণ? আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাসে বিনবিন করছে?
মাসে বিনবিন কোথায় করছে? মুরগি বসা, গরু বসা, কুত্তো বসা, গরু বসা, মুরগি বসা, যত বসা জায়গা আছে সেই জায়গা মাসি আছে। কথা কন। আজ আমাদের বর্তমান দেশের যুবক ছেলেরা একটা মেয়ে যদি পিস পিস যায়, পশা আগে পশি আগে আগে যায় আর পশারা পিছনে পিছনে যায়। কথা ইস্তেরি করে ধুয়ে যাবো আজকে। কি ভাই কথা কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আপনাদের এই চান্দাইপাড়া গ্রামের মধ্যে যে 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বলছে বাবা তুমি কিনে দিয়ে বেহেশতে যাবে, যাস। তোমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে খালি একদম দাগ খাইতেছে, আর তুমি বেহেশতে যাবে। ছেলে দাগ কানে শিখেলে, দাগ কানে লুচ্চবি শিখেছে। কথা কি অবাস্তব বলতেছি? আর তুমি বাবা বেহেশতে যাবে, যাও, তোমার বাথাম ফাটা দিবে আল্লাহ। এই যে এটা দেখছেন তো, বাথম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি, সারা বাংলাদেশ ঘুরি। আমি টাচ ফোন ব্যবহার করি না, কারণ যতই সেফ থাকবো টাচ ফোন ঘাটলেই মহিলার ছবি আসবেই। এখন আসে যদি আমাকে কয় পিকু পিকু, তাহলে তো আমি ধরা খাওয়া যাবো। এই জন্য বাবা আমি টাচ ফোন ব্যবহার করি না। আল্লাহর কাছে চেষ্টা করি, আল্লাহ তুমি ওই জিনিস জেনে আমাকে হাতে নেওয়া না। আর যারা ব্যবহার করেন তারা 10টা করেন, আমার কোনো দুঃখ নাই। তবে বাবা আকাশ হলো আল্লাহ, আমাদের এখানে মাথার উপরে 7 আসমান আছে, জান্নাত কিন্তু উপরে। সুবহানাল্লাহ, জোরে কর। 7 আসমানের উপরে জান্নাত, আর আমরা 7 আসমানের নিচে রয়েছি। বাবা একটা বার যদি আল্লাহ ফাঁসি মারে রক করিয়া, শেষ। তুমি অন্যায় করবে, একটা লোক যদি অন্যায় করে, ওই লোকটার উপর যদি আল্লাহ রাগ হয়, ওই গজবে সারা এলাকার মানুষ মরবে।